রাঙ্গিগঞ্জ উপজেলার 10 নং ভাটরা ইউনিয়নের 1 নং ওয়ার্ড জয়দেবপুর গ্রামে একটি ব্লকের রাস্তা নির্মাণ। ব্লকের রাস্তাটি ভারী বৃষ্টির ফলে সাইডে মাটি না থাকার কারণে বিলীন হওয়ার পথে। এলাকাবাসী ও স্থানীয় বিএনপিদের উদ্যোগে মেরামতের কাজ চলছে। এই সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত মিজি, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা, যিনি ওয়ার্ড মেম্বার পদে প্রার্থী, এছাড়াও যুবদলের সভাপতি প্রার্থী আব্দুর রহমান ও যুবদল নেতা রাসেল সরকার সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা ইঞ্জিনিয়ার জানায়, রাস্তাটি আমরা পরিদর্শন করছি, রাস্তাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সহসাই মেরামতের ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন শীষ জানায় যে রাস্তাটি মেরামত করা খুবই জরুরি, তাই আমরা রাস্তাটি মেরামতের জন্য ব্যবস্থা নিচ্ছি অচিরেই। আচ্ছা, এটি সাউন্ড আই হরে দিয়ে মাইকালি ভিডিও আচ্ছা কইতেছি এটা আইতেছে। ভাটরা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড জয়দেবপুর গ্রাম, এটা কি ব্লকের রাস্তা, এক সাইড ভাঙ্গি পড়ে গেছে। এটাকে আমরা মেরামত করার জন্য গ্রামবাসীর উদ্যোগ নিয়ে মেরামত করিতেছি। গ্রামবাসীর উদ্যোগ নিয়ে আমরা সবাই এটাকে মেরামত করিতেছি। 10 নম্বর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড, আমাদের একটি রাস্তার সাইডে কিছু ব্লক সিডি পড়ে গেছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ বিএনপি থেকে আমরা উদ্যোগ নিয়ে সকল দর্শক জনগণ সবাই সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এটার কাজ শুরু করছি। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত যে জায়গার সমস্যা আছে এই সমাধানগুলো আমরা করব। আর সরকারের ঘরে টাকা থাকলেও হয় না, এটা পরিচালনা করণ লাগে। আমাদের 10 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মোহাম্মদ বুলবুল ভাই, উনি অনেক কষ্ট পরিশ্রম করে আমাদের এই রাস্তাটা আনছে। আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ বিএনপি থেকে ওনাকে আমরা লক্ষ লক্ষ সবাই ধন্যবাদ ও শুভেচ্ছা। 10 নম্বর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড গ্রাম জয়দেবপুর, আমাদের রাস্তার বিভিন্ন কাজ এবং বিভিন্ন সাইডের কাজের ভাঙি পড়ে গেছে। আমরা এগুলার মেরামতের কাজ করতেছি গ্রামবাসীর উদ্যোগে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 নং ভাটরা ইউনিয়ন আওতাধীন 1 নং ওয়ার্ড আমাদের জয়দেবপুর গ্রাম। বিগত দিনে এই রাস্তাটা আমাদের করা হয়েছিল, বেশি দিন হয় নাই। তো এখন ওই বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে জায়গায় রাস্তাটা ভেঙে পড়ে যাচ্ছে, রাস্তার সাইডগুলো। এখন এই রাস্তা ভেঙে পড়ার পিছনে কিছু কিন্তু কারণ আছে অবশ্যই। যে এই যে খাল, আমাদের খালের কি এটা হচ্ছে মূলত মালিকানা জায়গা, খালের প্রায় ওই মাঝখান পর্যন্ত এটা হচ্ছে বাড়ির মালিকানা জায়গা। কিন্তু যখন এই রাস্তাটা করা হয় তখন বাজেট এমনভাবে হয়েছে যে রাস্তার পাশে মাটি তুলে বেকু দিয়ে তারপরে বেঁধে দেওয়া হবে। এখন খালের উপরে এই মাথা মনে করেন সব দেলানকোটা বিল্ডিং আমলে করা হয়েছে, কেউ বাধা দেয় নাই, যে যার মতো পারছে করছে। আমাদের মূলত খাল হয়েছে ওইখানে, যখন খাল খনন করার মতো যে বেকু দিয়ে মাটি তুলবে তখন কিন্তু মাটিটা তুলতে পারে নাই। মাটি কি করছে, আপনার রাস্তার পাশ দিয়ে বেকু দিয়ে তুইলা তারপরে মাটি এখানে দিচ্ছে। এখন যেখান থেকে মাটি তুলছে ওইখানে এতে মনে করেন রাস্তা ভেঙে পড়ে গেছে। এখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন এবং এলাকাবাসী এটার উদ্যোগ নিয়ে আমরা রাস্তা মেরামতের কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা সামনে আপনাদের সাথে মনে করেন আরও এগিয়ে যাবো এবং এলাকা ভিত্তিক যে কোনো প্রয়োজনীয় কাজে আমাদেরকে যদি মনে হয় যে আপনাদের লাগবে এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আমরাও সবার পাশে থাকার চেষ্টা করবো আমাদের স্থান থেকে। আসসালামু আলাইকুম।